স্বামী স্ত্রীর বৈধ শারীরিক সম্পর্ক ছাড়া অন্যান্য যত শারীরিক সম্পর্ক হোক, বিভিন্ন রিলেশন হোক, সবকিছু ইসলামে হারাম। সেটা প্রেমের নামে হতে পারে, বিবাহের প্রলোভনে হতে পারে, সেটা বিভিন্ন যৌনপল্লীতে গিয়ে তার যে জৈবিক চাহিদা মেটানোর যে উদ্দেশ্য সেটা হতে পারে। সবকিছুকে ইসলাম জিনা ব্যভিচার সাব্যস্ত করেছে, আমাদের সংবিধানও তাই বলেছে। কিন্তু সম্প্রতি সময় আমরা লক্ষ্য করতে পেরেছি যে বাংলাদেশের সরকারের কাছে কিছু অন্তর্বর্তী সরকারের কাছে যে কিছু যে কমিশন গঠন হয়েছে, সেখান থেকে একটা নারী সংস্কার বিষয়ক কমিশন একটা প্রস্তাবনা দিয়েছি। জিনা ব্যভিচার যেগুলো আছে, অর্থাৎ যৌনপল্লীতে যারা কাজ করেন তাদেরকে নারীর শ্রমিক মর্যাদা দেওয়ার জন্য, এটা এই দাবি তুলে নারীদের প্রতি অসম্মান করা হয়েছে, তাদের ইজ্জতের উপর আঘাত দেওয়া হয়েছে। আমাদের নারীরা কি এই পেশায় যেতে চায়? আপনি যদি বিভিন্ন যৌনকর্মীকে জিজ্ঞেস করেন, তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন যে তোমরা এটা তো তোমাদের যদি এটা একটা পেশা হয়, তাহলে এটা যদি ভালো পেশা হয়, তাহলে তোমাদের কন্যাদেরকে কি তোমরা যৌনকর্মী বানাবে? তারা এক বলবে, না, আমাদের কন্যাকে আমরা শিক্ষক বানাতে চাই, আমরা ডাক্তার বানাতে চাই, আমরা ইঞ্জিনিয়ার বানাতে চাই, আমরা এই পেশায় কোনোদিন মানবো না। কারণ তারা পরিস্থিতির বিভিন্ন প্রতারণার শিকার হয়ে, বিভিন্ন কিছু শিকার হয়ে সেখানে এসেছে। সুতরাং কেউ এই পেশাটাকে ভালো পেশা হিসেবে গ্রহণ করবে না যদি মানুষ এটাকে পজিটিভ গ্রহণও করে। এজন্য এই জিনা ব্যভিচার, যেটাকে শ্রমের মর্যাদা দেওয়ার কথা বলা হয়েছে, যেটা ইসলামের আলোকে সম্পূর্ণ সাংঘর্ষিক, এবং এটা যদি হয় তাহলে আমাদের নারী, আমাদের ছেলে মেয়ে সকলের সেটা কি তার চরিত্র নষ্ট হয়ে যাবে। সেটা একসময় এই জিনা ব্যভিচার এটা একটা ইন্ডাস্ট্রিতে পরিণত হবে, একটা ফ্যাক্টরিতে পরিণত হবে। সেখানে মিলিয়ন মিলিয়ন ইউএস ডলার, মিলিয়ন মিলিয়ন টাকা সেখানে ইনভেস্ট করবে বিদেশি বিভিন্ন পাশ্চাত্য সভ্যতা যারা আছে তারা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় এটা উল্লেখ করেছেন। এখন আমাকে অনেকে জিজ্ঞেস করে, আপনার কি মতামত যে এই যে যারা যৌনকর্মী হিসেবে কাজ করছে, তারা তাদের কি করা উচিত, সরকারের কি ভূমিকা রাখা উচিত? আমি মনে করি তাদেরকে পুনর্বাসন করা উচিত, তাদেরকে অন্য কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করা, অথবা তাদেরকে বৈধ, হয়তো সেটা বিবাহের মাধ্যমে হতে পারে। এরকম যারা ধনী আছেন, ধার্মিক আছেন, তারা যদি তাদেরকে বিবাহের উদ্যোগ নেয় তাহলেও সেটাও হতে পারে। অথবা তাদের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা যদি হয়, তাহলেও তাদের এই একটা সম্মানজনক একটা পেশায় তারা যেতে পারবে, যেটা এই খারাপ কাজ থেকে তাহলে বাঁচতে পারবে। এটাই তাদের আসলে অধিকার হবে। এই জন্য আমার জানার ইচ্ছা যে এই নারী যেই কমিশন গঠিত হয়েছিল, নারী সংস্কার কমিশন, তাহলে তারা কি বিভিন্ন যৌনকর্মীর পরামর্শ নিয়েছিল? তারা তাদের সন্তানদেরকে যৌনকর্মী বানাতে চায় কিনা, তারা তাদের আত্মীয় স্বজনকে যৌনকর্মী বানাতে চায় কিনা, তাদের মতামত কি নেওয়া হয়েছিল কিনা, সেটা বাংলার মানুষ জানতে চায়। বাংলাদেশের সকল মানুষের মনে সেটা আগ্রহ সৃষ্টি হয়েছে। সরকারের উচিত এই ধরনের প্রস্তাবনাগুলো দ্রুত প্রকাশ্যে এগুলোর কথা বলা, এগুলোকে বাদ দেওয়া। তাহলে মানুষের মনে যে একটা ক্ষোভ তৈরি হয়েছে সেটা থেকে বাঁচার উপায় হবে আমি আশা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন।